বন্ধুরা, কখনো কি এমন কোনো শান্ত জায়গার কথা শুনেছেন যার নরম নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে থাকে এক বিশাল ভয়ঙ্কর রহস্য? আমেরিকার লেক পেনিয়র আজ যাকে দেখলে মনে হবে শান্ত, স্থির আর নিরীহ এক জলাধার, কিন্তু এই লেকের মরম নীল জলের নিচে লুকিয়ে আছে এমন এক ঘটনা যা ঘটেছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে, আর যা আজও বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই হতবাক করে দেয়। এই গল্পটা কোনো প্রাকৃতিক দুর্যোগের নয়, এটা হলো মানুষের তৈরি একটি ভুল, যা মুহূর্তের মধ্যে প্রকৃতিকে পরিণত করেছিল এক অপ্রতিরোধ্য দানবে। একদম প্রথম দৃশ্য, 20 নভেম্বর 1984। ভোরের নরম আলো তখনও পুরো লেকের জলে ছড়িয়ে পড়েনি। লেকের মাঝখানে দাঁড়িয়েছিল একটি বিশাল ড্রিলিং প্ল্যাটফর্ম, টেক্সাকো কোম্পানির বড়সড় একটি মেশিন। মাঝে মাঝে কেবল লোহার সাথে লোহার ঘর্ষণের শব্দ, আর দূরে বনের পাখির ডাক। সবকিছুই ছিল শান্ত, স্বাভাবিক, একেবারে সাধারণ একটি সকাল। কিন্তু সেই সকাল কয়েক ঘন্টা পরই ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে রহস্যময় বিপর্যয়ের সাক্ষী হতে যাচ্ছিল। এমন এক বিপর্যয় যেখানে 13 বিলিয়ন লিটার লেকের জল মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। 400 ফুট উঁচু হয়ে পানি আকাশে উঠে যায়। সম্পূর্ণ লেকের পানির দিক উল্টো হয়ে যায়, আর মাত্র 10 ফুট গভীর লেক পরিণত হয় 200 ফুটের অতল গহ্বরে। কিন্তু সেই সকাল শুরু হয়েছিল খুব সাধারণভাবেই। ড্রিল মেশিন ধীরে ধীরে নিচের দিকে অগ্রসর হচ্ছিল। ইঞ্জিনিয়াররা নিশ্চিত ছিল লেকের নিচে লবণের গম্বুজের প্রান্তে বড় একটি তেলের ভাণ্ডার আছে, তাই কাজ চলছিল স্বাভাবিক গতিতেই। কেউ ভাবতেও পারেনি নিচে পৃথিবীর গায়ে ঠিক এই মুহূর্তেই শুরু হচ্ছে এক নিঃশব্দ ভাঙন, যা পৃথিবীর এক ছোট অংশকে মুহূর্তে গিলে ফেলবে। সকাল 6:30টার দিকে হঠাৎ ড্রিলিং বন্ধ হয়ে যায়। ড্রিল আটকে গেছে এমনটা আগেও অসংখ্যবার ঘটেছে। শ্রমিকরা খুব একটা গুরুত্ব না দিয়েই চেষ্টা করতে থাকে, কিন্তু সমস্যা বাড়তেই থাকে। কয়েক মিনিট পরে পুরো প্ল্যাটফর্ম হালকা কাঁপতে শুরু করে, যেন নিচে কেউ বিশাল হাত দিয়ে কিছু টেনে ধরছে। ইঞ্জিনিয়াররা কিছু যেন ঠিক নেই এটা বুঝে দ্রুত সবাইকে প্ল্যাটফর্ম ছাড়তে বলে। হঠাৎই আসে সেই ভয়ঙ্কর শব্দ, যা আজও বেঁচে থাকা প্রত্যক্ষদর্শীদের শরীর কাঁপিয়ে দেয়। গর্জন, তারপর কাঁপুনি, তারপর নিস্তব্ধতা। আর সেই নিস্তব্ধতার পর দেখা গেল যে পুরো ড্রিলিং প্ল্যাটফর্ম লোহার বিশাল কাঠামো সহ লেকের মাত্র 10 ফুট গভীর জলে এক নিমেষে তলিয়ে গেল। কিন্তু এটাই ছিল বিপর্যয়ের সূচনা। শ্রমিকরা যারা নৌকায় উঠে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিল, তারা দেখতে পেল যে যেখানে প্ল্যাটফর্মটি ডুবে গেছে সেই জায়গার জল ধীরে ধীরে ঘুরতে শুরু করছে। 1 মিনিট পরই সেই সাধারণ ঘূর্ণি ধীরে ধীরে পরিণত হয় এক দানবীয় বিশাল চক্রে, যার টানে লেকের চারপাশের নৌকা, গাছ, জেটি সব কিছু টেনে নিতে শুরু করল। বোটানিক্যাল গার্ডেনের বড় বড় গাছ মুহূর্তে উপড়ে গিয়ে জলের নিচে অদৃশ্য হয়ে যায়। লেকের চারপাশে থাকা ছোট ঘর, গাড়ি, এমনকি বড় ঝর্ণার মতো পানির ফোয়ারা সবই চুষে নিচ্ছিল সেই অদৃশ্য গহ্বর। দর্শকরা, শ্রমিকরা, কাছের গ্রামের মানুষ কেউই নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। শান্ত লেক পরিণত হয়েছে এক অপ্রতিরোধ্য গহ্বরে। লেক পেনিয়ারের সঙ্গে যুক্ত ড্রেনেজ ক্যানেল, যা সাধারণত পানি নিয়ে যায় মেক্সিকোর উপসাগরের দিকে, সেই খালের পানি আজ উল্টো দিকে বইতে শুরু করল। সমুদ্রের নোনা জল এবার লেকের দিকে ছুটে আসছিল, যেন প্রকৃতি নিজেই লেকটিকে আবার ভরতে চাইছে। সারা পৃথিবী যেন এই মুহূর্তে এক জিনিসই বলছিল, এটা কোনো সাধারণ ঘটনা নয়।